আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। কাঞ্চন মল্লিককে প্রচার গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন তার সঙ্গে প্রচারে থাকলে গ্রামের মহিলারা ভালোভাবে নিচ্ছে না, তাই তাকে আসতে বারণ করেন কল্যাণ। আজ কোন্নগর নবগ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার ও জনসংযোগে বেরোহন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোন্নগর স্টেশন রোডে তৃণমূল পার্টি অফিসের সামনে থেকে শুরু হয় প্রচার। সেখানেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হুড খোলা গাড়িতে কাঞ্চনকে দেখা যায়, কিন্তু তাকে নিয়ে প্রচার করতে চাননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাই কাঞ্চন মল্লিককে নেমে যেতে বলেন। কাঞ্চন মল্লিক গাড়ি থেকে নেমে দলীয় কর্মীর বাইকে করে বেরিয়ে যান। পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি হননি আমি জানি না। আমি ওনাকে নিয়ে আগেও প্রচার করেছি। উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরোচ্ছেন গ্রামের মহিলারা কিন্তু ভীষণ রিয়্যাক্ট করছে। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না, আর আমার সঙ্গে প্রচারে শুধু কেন থাকছে? একজন বিধায়ক, সে তো নিজেও প্রচার করতে পারে, সেখানে তো করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে, মানুষের মন যা আছে তা তো বুঝতে হবে। আমি ব্যক্তি বিশেষের জন্য নয়, আমি সমষ্টিগত মানুষের জন্য। আমি সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না, কোন ব্যক্তি বিশেষের আনন্দ বা সুখের জন্য। প্রসঙ্গত, স্ত্রী পিঙ্কির সঙ্গে বিচ্ছেদের পর শ্রীময়ী চট্টরাজকে বিবাহ করেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক, যা নিয়ে উত্তরপাড়ায় তার বিধানসভা এলাকার মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। অভিনেতার পাশাপাশি তিনি একজন জনপ্রতিনিধি, তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন মহিলারা ভীষণ রিয়্যাক্ট করছে। এতগুলো লোক যাবে তোমার বাড়িতে আমার বাইরে আজকে সকালবেলা কাঞ্চন মল্লিক তিনি প্রচারে বেরিয়েছিলেন, তারপর হঠাৎই তিনি চলে গেলেন এখান থেকে। উনি মনক্ষুণ্ণ হয়েছেন এরকম শোনা যাচ্ছে। দেখো, উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না। এর আগেও ওনাকে নিয়ে প্রচারে আমি বেরিয়েছিলাম। উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরিয়েছে, গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়্যাক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না। আর শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে? একটা এমএলএ তো অন্য দিনগুলো তো প্রচার করবে, সে তো কিছু করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে, মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে। আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই, আমি সমষ্টিগত মানুষের জন্য। আমি কোনো সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না, কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য। দেখুন, এটা নিশ্চিতভাবে দল এইরকম কাজকে কখনো সমর্থন করে না বা করবেও না। নিচুতলা কর্মীদের মন বা যেটা উৎসাহ, এইসব কারণের জন্যই অনেক কিন্তু নিচুতলাতে চলে এসেছে। যদিও তৃণমূল কংগ্রেস ওনাকে মনোনীত করেছে, তার জন্য প্রত্যেকটি কর্মী মন লাগিয়ে কাজ করছে, কিন্তু কিছু কিছু এইরকম আচরণ হয়তো আমি একসময় প্রতিবাদ করেছিলাম, বহু লোকের খারাপ লেগেছিল। খারাপ লাগতেই পারে, না লাগার কারণে, কিন্তু আজকের দিনে এটা এমএলএ, কালকে কোনো মিনিস্টার বা কালকে অন্য এমপির জন্য হবে না, এর গ্যারান্টিটা কে নেবে? ওনাকে দল প্রার্থী করেছে, ওনার দলের যে কর্মী আছে, যে সম্পদ আছে, তার সম্মান করা উচিত। নিশ্চিতভাবে উনি আমাদের দলের স্টার প্রচারক। উনি তো স্টার প্রচারক, ঊর্ধ্বতন নেতৃত্ব যে ওনাকে দায়িত্ব দিয়েছে তাকেই প্রশ্নবাচক মুখে ফেলে দিচ্ছে। এটা ওনার করা উচিত হচ্ছে না। আশা করি আগামী দিন নিশ্চিতভাবে নিজের আচরণের মধ্যে পরিবর্তন ঘটাবেন, আর দলের জন্য, দলের যেটা মঙ্গল হয় সেটা করেন। এইভাবে করে বিধায়ক জিনিয়ের যেটা বক্তব্য, যে অঞ্চল সভাপতি নবগ্রামে বলছেন যে কাঞ্চন গেলে মহিলাদের রিপারকেশনটা ঠিকঠাক থাকছে না, সেই কারণেই হয়তো কাঞ্চনকে এইরকম কথা বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এটা কি নিজেদের মধ্যে এটা বলার যদি প্রয়োজন ছিল তাহলে দলগতভাবে ওনাকে বাড়িতে ডেকে বলে দিতে পারতেন, অফিসে ডেকে বলে দিতে পারতেন। পাবলিকলি কোনো লোককে অপমান করার কারো অধিকারের মধ্যে নেই। আমাকে উনি অপমান করেছিলেন, আমি প্রতিবাদ করেছিলাম। আজ দল আমাকে মনোনীত করে না, দল আমাকে চায় না, আমি কাজ করি না। কিন্তু আমি আপনাকে বলি, প্রত্যেকটি দলের কর্মী যারা আছে তার কিন্তু
নিশ্চিতভাবে সম্মান আছে। প্রত্যেকটি দলের কর্মীকে সম্মানটা জানিয়ে কিন্তু উনি এই বৈতরণীটা পার হবেন। উনি যদি এইভাবে ব্যবহার করেন তার প্রতিফলন কিন্তু কী হবে এটা আমি জানি না, কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে এটা আমি বুঝতে পারছি। দেখুন, আপনারা জানেন যে মহিলাদের একটা সমালোচনার মধ্যে রয়েছেন উনি, এবং যদি উনি থাকেন হয়তো মহিলাদের ভোট কম পড়তে পারে, মানে মহিলারা বিরূপ হতে পারে। সেই জন্যই কল্যাণ বন্দ্যোপাধ্যায় চেয়েছেন যে ওনার প্রচারে যাতে না থাকেন উনি। তা এটা একটা এলাকার বিধায়ক, অত কর্মীদের সামনে তাকে সরাসরি নেমে যাচ্ছে এবং মাথা নিচু করে দেখা যাচ্ছে কাঞ্চন মল্লিক নেমে যাচ্ছে। তো এটা আপনি তো অঞ্চল সভাপতি, কিভাবে দেখবেন ব্যাপারটাকে? দেখুন, সেটা ঠিক আমি বলতে পারবো না। মাননীয় সাংসদ, উনি সাংসদ ছিলেন এবং উনি এখনকার প্রার্থী, সুতরাং উনি যেটা করেছেন তার উপর আমি কথা বলতে পারি না। মাঝে মাধ্যমে জানতে পারলাম, সংবাদ মিডিয়ার মাধ্যমে, যে আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি উত্তরপাড়া নবগ্রামে প্রচারের সময় ওখানকার যিনি বিধায়ক আছেন কাঞ্চন মল্লিক, ওনাকে নিজের প্রচার গাড়ি থেকে উনি নামিয়ে দেন। এটা বারংবার আমরা দেখতে পাচ্ছি যে উনি তৃণমূল কার্যকর্তাদের সাথে কি ব্যবহার করছেন। গৃহযুদ্ধ, গোষ্ঠীদ্বন্দ্ব, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পোস্টার তৃণমূলের লোকই ছিঁড়ে দিচ্ছে, তৃণমূলের নেত্রী দাবি করছে এটা উত্তরপাড়া, এটা সংবাদ মাধ্যমেই এসছে। আমার একটাই বক্তব্য, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারের জন্য হেন কোনো তৃণমূল কার্যকর্তা নেই যে তার বাজে ব্যবহার ফেস করেনি। আজকে কাঞ্চন মল্লিক একজন নির্বাচিত বিধায়ক, ওনাকে গাড়ি থেকে উনি নামিয়ে দিলেন, এটা সংবাদ মাধ্যমের সূত্রে আমি শুনতে পাচ্ছি। আমি তাই জন্য বলি, তৃণমূল গৃহযুদ্ধে ভরে গেছে। মানুষের কাছে আহ্বান করব, যে দলের নেতা নিজের কার্যকর্তাদেরই সম্মান করে না, সে আপনাদের কি সম্মান করবে? সে আপনাদের আবেগকে কি সম্মান করবে? সে আপনাদের ভোটকে কি সম্মান করবে? সে আপনাদের জন্য কি কাজ করবে? আগামী দিন তার উপরে ভরসা রাখুন। নরেন্দ্র মোদী যিনি বলেন, তিনি প্রধানমন্ত্রী না, তিনি প্রধান সেবক। মানুষের সেবাই হচ্ছে আমাদের পরম ধর্ম, মানুষের সেবাই হচ্ছে আমাদের পরম সম্বোধন। নমস্কার। ওই নামিয়ে দেওয়া টেওয়া আমি জানি না, নামিয়ে যায়নি যে বেরিয়ে যাও নেমে যাও, এটা নয়। কিন্তু দেখো, আমি দলীয় কর্মসূচি আমার কাছে ছিল যে আজকে প্রচার হবে, আমি খবর পেয়েছিলাম। আমি যেরকম ভাবে দলীয় প্রচার হয় আমি সেই প্রচারেই গেছি। কেননা স্বাভাবিকভাবেই লোকসভা ইলেকশনের প্রচারে তো আমি আমার লোকসভার প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে তো যাবই, আগেও গেছি। উত্তরপাড়া, কোন্নগর, মাখলা, রঘুনাথপুর গেছি। তো সেইভাবে আজকেও গেছিলাম। তো উনি, আমি জানি না, আমি যখন উঠলাম উনি বললেন, তুমি আজকে এই গ্রামের মধ্যে যেও না, গ্রামের প্রচারে তুমি যেও না, গ্রামের লোকরা তোমায় দেখলে রিয়াক্ট করছে, তুমি যেও না, সরি টু সে, তুমি প্লিজ যেও না। হ্যাঁ, আচ্ছা, আমাকে ভোটটা করতে দাও। কিন্তু উনি, ঠিক আছে, শোনো, আমি এটা বলেছেন, আমি বললাম যে ঠিক আছে, কেননা দেখো ওনার ভোট প্রচারে কি স্ট্র্যাটেজি জানি না, আমি আমার দলীয় কর্মসূচি অনুযায়ী আমি গেছিলাম প্রচারে। এবার তুমি তো দলের নির্দেশেই, নিশ্চয়ই তুমি তো দলের নির্দেশেই এসছো। আমাকে, হ্যাঁ অবশ্যই, আমি কর্মসূচি অনুযায়ী আমি গেছিলাম। এবার উনি বলেছেন যে নাকি লোক রিয়াক্ট করে, কিন্তু আমার সামনে তো আমি যখন উত্তরপাড়ার প্রচার, কোন্নগরের প্রচার, সব জায়গাতেই দেখা গেছে, ভালো জনপ্রিয় দেখা গেছে। সেখানে তো আমি কোনো আমার সাধুবাদেও মানে ইয়ে করেনি কেউ, আর আমার বিপক্ষে গিয়েও কেউ বিক্ষোভ দেখায়নি। তো আমি তো সেটা জানি না। না, উনি যেটা বক্তব্যে দিয়েছেন যে গ্রামের মহিলারা রিয়াক্ট করছে, আর উনি শুধু আমার প্রচারেই থাকছে কেন, আমার সাথেই থাকছে কেন, উনি তো একাও প্রচার করতে পারে, সেটা তো কই করছে না। না, একই কথাবার্তা। আমি দেওয়াল লিখনে ছিলাম, তার ভিডিও আমার ফেসবুক পেজে রয়েছে। আমি সেটা খবরও করেছি, সব জায়গায় ছিলাম। এবার প্রার্থীর সঙ্গেই প্রচার করব না, এটা আবার কি কথা? আমাকে তো যেরকম কর্মসূচি দেওয়া হয়েছে আমি সেই অনুযায়ী প্রচার করছি। কর্মসূচি আমায় যদি না জানান আমি কি করবো, কিন্তু আমি তো সেই অনুযায়ী তার সঙ্গেই প্রচার করছি। একটা জায়গায় যে ছিলাম না তা তো নয়। এতে দলেরও বেশ কিছু নেতৃত্ব জানাচ্ছে যে এটা হয়তো দলের অন্দরে বললেই ভালো হতো, একজন বিধায়কের এইভাবে অসম্মান করা উচিত। দেখুন, সেটা আমাকে নয়, সেটা আমার মনে হয় ওনাকে জিজ্ঞেস করুন। কেননা দেখুন, আমাকে মহিলারা কোথাও কোনো জায়গায় বিক্ষোভ দেখাননি। আমি উত্তরপাড়ার প্রচারে গেছি, আমি কোন্নগরের প্রচারে গেছি, মাখলায় গেছি, রঘুনাথপুরে গেছি, কিন্তু কোথাও আমার মহিলারা কোথাও এখন আমি জানি না ওনাকে হয়তো কেউ কিছু বলেছেন কিনা বা উনি আলাদা করে শুনেছেন কিনা, কিন্তু আমার আমার সম্মুখে এগুলো হয়নি। আমি আমার দলীয় কর্মসূচি অনুযায়ী আমি প্রচারে গেছিলাম। উনি বলেছেন যে এখানে তুমি, এই গ্রামে তুমি যেও না, প্রচারে যেও না, এটা নাকি একটা
এটা ওর লোকেরা রিয়াক্ট করবে, তুমি যেও না। সেটা বিধায়ক sorry, হিসেবে দলের অত কর্মীর সামনে এরম ভাবে একটা কথাবার্তা, এটা কি একটা সেটা- অসম্মানজনক হলো না বিধায়ক হিসাবে? সেটা আমায় কেন বলছেন? সেটা আমায় কেন বলছেন? আমি তো করিনি ব্যবহার কিচ্ছু। না মানে দেখুন, তোমার কি খারাপ লেগেছে এটা আমি দেখো, জিজ্ঞেস করছি। আমি একটাই কথা বলবো, যে দেখুন, তিনি বলেছেন, তিনি তার স্ট্র্যাটেজি অনুযায়ী, আমি আমার দলীয় কর্মসূচিতে গেছিলাম, উনি চাননি আমি যাই, আমি চলে এসেছি। এবার বাকিটা আমি আপনি কি এই বিষয়টা মানে দলের উচ্চ নেতৃত্ব, মুখ্যমন্ত্রী বা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের কি জানার কথা? না না, এটা নিয়ে আমি এখন কোনো কথাই বলতে চাই না, বিশ্বাস করো। আমি এখন এই নিয়ে কোনো কথাই বলবো না। দেখো, এরকম নয় ওনার সঙ্গে আমার বিরাট বাদানুবাদ হয়েছে, কীর্তনটা হয়েছে, তা তো নয়। এবং আমি শুধু এই জায়গা বলে না, অন্যান্য জায়গাগুলোতে আমি একই ওনার সঙ্গেই তো প্রচার করেছি, তাই নয়? আচ্ছা, আমি তো উত্তরপাড়াতেও করেছি, কোন্নগরেও করেছি, মাকলাতে করেছি, আমি তো সব জায়গায় ওনার সঙ্গে প্রচার করেছি। এরকম তো নয় যে আমি কোথাও প্রচার করিনি, একেবারে ওনার সঙ্গে কোনো প্রচারেই নেই, তা তো নয়। হ্যাঁ, দেওয়াল লেখার সময় থেকেও দেখা গেছিল, কিন্তু উনি আজকে বক্তব্যে বললেন যে মানে উনি কিছুই, বিধায়ক কিছুই করছে না, শুধু আমার প্রচারে এই পাস থেকে, এটা কেন হবে? উনি আলাদাও তো করতে পারে। তা সে অন্যান্য বিধায়করাও তো 7টা বিধানসভায়, সবাই কি করছে আমি জানি না, তবে আমি তোমরা তো জানোই আমার সেইখানতে ভিডিও, ছবি সমস্তই রয়েছে। আমি দেওয়াল লিখন ছিলাম, কোন্নগরে ছিলাম, উত্তরপাড়ায় ছিলাম, সব জায়গায় দেওয়াল লিখনে ছিলাম। এবার যদি উনি বলেন, সেটা আমি কি করতে পারি বলো? ঠিক আছে দাদা, ঠিক আছে, এটাই মানে আমার দিয়েছিল, এটা নিয়ে নিচ্ছি আমি। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।